যিনি মালিক উনি অত্যন্ত অভিজ্ঞ। কত সুন্দর একটা জায়গায় এই খামারটা দিয়েছেন, চারদিক খোলা বাতাস, তারপরে পর্যাপ্ত রোদ, আলো বাতাস সবকিছুই এই খামারে ঢোকে। এই পাশে ওনার আর একটা খামার, এরপরে আর একটা বড় খামার আছে, মানে সবই একই মালিক। নাম কি ভাই মালিকটা? ফকির সালাম। ফকির সালাম, হ্যাঁ ফকির সালাম করে সবাই জানে। ঢাকায় কিন্তু বাড়ি আছে তারও, বাড়ি আছে ফকির সালাম। হ্যাঁ হ্যাঁ ফকির সালাম। ও, উনি এই লাইনে কিভাবে এক্সপার্ট হলো? উনি কি কোনো ফিডের ব্যবসা করে? ফিড না, ফিড টিডগুলো কোনো ব্যবসা করে না। আমার ওই যে নিজে নিজে গোডাউন দেশে নিজে মাল ভাঙে, এই খাদ্য ভাঙে, ওই তো ফিড। এই খাবারটাকে বলে ফিড। হ্যাঁ মানে সবগুলো মিশেল আছে। ওনারা নিজেদের ফিড মিল আছে। হ্যাঁ হ্যাঁ মিল আছে নিজে। আসলে পোলট্রি খামারের সুবিধা হচ্ছে প্রত্যেক দিন যে ডিমটা হয়, আমি দেখাচ্ছি ডিমগুলো, প্রতিদিন ওরা ডিম পাবে। এই ডিমগুলোর দাম দিয়ে ওদের খাবার, ওদের মেডিসিন, ভ্যাকসিন, এই জিনিসগুলো পাওয়া যায়। আর কর্মচারী বেতন, কারেন্ট বিল, পানির বিল হয়ে যায়। তারপরে কিছুটা লাভও থাকে, কিন্তু এগুলো অ্যাট এ টাইম যখন 1 বছর ডিম পারবে, হ্যাঁ সরি, এগুলো প্রায় 1.5 বছর ডিম পারবে, হ্যাঁ 18 মাস ডিম পারবে অ্যাট এ টাইম। ডিম পড়ার পরে এই মুরগিগুলোর ওজন প্রায় 2.5 কেজি 3 কেজি হয়ে যায়। তখন ওরা আর ডিম পারে না, তখন ওরা গোস্ত হিসেবে এগুলো বিক্রি করে দেয়। এবং এই গোস্তের দাম ব্রয়লারের গোস্ত থেকে দ্বিগুণ। যদি ব্রয়লার 150 টাকা হয়, এটা হবে 300 টাকা কেজি। যদি ব্রয়লারের কেজি 200 টাকা হয়, এটার দাম হবে 400 টাকা কেজি। কি দাদা, আমি কি ঠিক বলতেছি? তখন এই গোস্তগুলো বিক্রি করে, অর্থাৎ এতগুলো মুরগি যখন এখানে বিক্রি হয়, প্রায় যদি 1000 মুরগি হয়, প্রত্যেকটা যদি 3 কেজি হয়, তাহলে 3000 কেজি গোস্ত। হ্যাঁ, এখানে 1500 মুরগি আছে, তাহলে হিসাব করা যায় যে তখনই ওনাদের একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আসে, যেটা পরিপূর্ণ একটা লাভ। যদি অসুখ বিসুখ না হয়, অসুখ বিসুখ আসলে যদি ভ্যাকসিনটা ঠিকভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু অসুখ বিসুখ ওইভাবে হয় না। ভ্যাকসিনটা যদি হয়, আর বর্তমানে ভ্যাকসিন অনেক আধুনিক এবং খুবই কার্যকরী, ফলে বর্তমানে পোলট্রি খামারে অসুখ বিসুখের সংখ্যা যদি ভ্যাকসিন যে দেয় খুবই কম। তো আমি দেখছি বর্তমানে যারা এই পোলট্রি খামার দিয়েছেন, তারা বেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হয়েছেন। এই ভাই বলা যায় যে তারই এখানে অনেকগুলো খামার করা হয়েছে, একটা পর একটা, 1 বাই 1, এবং উনি বেশ অর্থনৈতিক, ইকোনমিক্যালি বেশ সাউন্ড এই গ্রামে এখন, এই খামার করেই। এবং প্যারালেলে ওনার ফিড মিলও আছে, উনি অর্থনৈতিক বেশ সাউন্ড। আমি আসলে আজকে বের হয়েছিলাম ন্যাকমোহর থেকে একটু সাদ্দারগা যাব, আর এইটা আমার সওয়ারি। আপনাদের দেখাচ্ছি, এটা আমার সাইকেল, আমি এটা চালিয়ে যাচ্ছি। এই সাইকেলের ব্রেকও নাই, সাইকেলের চাকায় হাওয়াও নাই, তারপর আমি খুব মজা এনজয় করতেছি সাইকেলটা চালায়। আমার চাচা যান খুব খুশি হয়েছে আমার কথাটা শুনে, সাইকেলে ব্রেকও নাই, হাওয়াও নাই। তা আমি এখন রওনা দিই আবার সাদ্দারগার দিকে। ওখানে গিয়ে ইনশাল্লাহ হোটেলে গিয়ে একটু নাস্তা করবো। এই নিয়ে হচ্ছেন এনার মেইন কর্মচারী, ওই ভদ্রলোক বোবা, কানও শোনো না। আমরা যে কথাগুলো বলতেছি উনি কিছু শুনতেছেন না, উনি কাজ করেই যাবেন, দেখবেও না, ডান বামে। এই ধরনের অবিডিয়েন্ট একজন কাজের লোক পাওয়া কিন্তু একজন, মানে বলবো যে একটা আল্লাহর নিয়ামত। কারণ এই লোকগুলো আমানতদার হয়, কখনো চুরি করবে না, একটা ডিমও চুরি করবে না, একটা খাদ্যর কুটাও চুরি করবে না। এদেরকে দিয়ে মালিকরা লাভবান হন। শুধু কাজই করবেন। কারণ আল্লাহর দিন পুরাটাই অনেক কাজই করে। আমার এই ভাই এখানকার এলাকার, ইনি সাক্ষী দিচ্ছেন যে আল্লাহর দিন গোটাটাই কামই করে, খালি একাই করে।
বাহ এর কোনো আলসেমো নাই, আলসেমো নাই। চলছে 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 চলছে। এই আরেকজন আসছে, তাই কিন্তু সকালে চলে গেছে। আরো একজন ওই খামারে আছে, তাই সকালে চলে ওটা গেছে। বোবা। না, ওটা ভালো লোক, ওই আসবে 10টার সময়, আচ্ছা, খাবার গেছে ওই একবার 10টা। আর এর কোনো এখানে মেশিন চলতে থাকে? আর এই তো চলাইছি, এই যে যায় সকালবেলা যায় কাজ করিয়ে যায়, নাস্তা খাইলো, হ্যাঁ এখন এই যে আসে, আসে এখন 10টা 10টা পর্যন্ত আসে এটে আর কি। তুই আবার 10টা যা ভাত খাওয়া দাওয়া করবে, ওই আসে আবার চলছে, বস নেই। তাহলে আমার মনে হয় কি এরকম কর্মচারী রাখলে খামারের জন্য ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা আর কি আজকে। ও আল্লাহ, এটা দেখি দিলে বাইক দিয়ে দিলে বার করে দিল। ঠোকা ডুটি করবে। ও ঠোকাঠুকি করার কারণে ওকে সরিয়ে শিফটিং করে। ও না, ও অসুস্থ। ওই যে ঠোকরাইছে ওরকম করে যাইছে। আরে ওই মুরগি ওই ঠোকরে আর নাই উয়ারে একেবারে পাঁচ পাকে একেবারে আউকি ফেলেছে। এখন কেটে বাঁচবে? এখন বাঁচতে পারে, নাও বসতে পারে, না বাঁচলে বাঁচ নাই, যাবো করবো এই। মানে মুরগি ঠোকরাঠুকরি করে মারামারি করে হ্যাঁ হ্যাঁ তার পিছন পাশে রক্ত বের হচ্ছে আর কি। তো ওই ভদ্রলোক ট্রিটমেন্ট করতেছে, হ্যাঁ। পানি দিচ্ছে, একটু ওখানে গুঁতো মারে ঢোকানোর চেষ্টা করতেছে তাছাড়া। মানে যদি না বাঁচে তাহলে ওটা না বাঁচলে বাইক গোস্ত দিয়ে হিসেবে খাবে আর কি। এরকম দু একটা অ্যাক্সিডেন্ট হয় খামার করলে। হ্যাঁ, হয়। তো ঠিক আছে আচ্ছা, যান। চাচা, আচ্ছা, আচ্ছা। খুশি হলাম। না ঠিক আছে, যান। দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আমার গাড়ি স্টার্ট দিচ্ছি। আচ্ছা, যান। পেটটা সম্পূর্ণ ফিল আপ, জানি না কতটুকু খেতে পারবো। এই ওষুধটা এলাকাবাসী করেছেন, বিশেষ করে আমার মামা এখানকার চেয়ারম্যান ছিলেন, খুব জনপ্রিয় একজন চেয়ারম্যান। গত বছর মার্চ মাসে উনি ইন্তেকাল করিয়াছিলেন। এখানে আসার আর একটা কারণ হচ্ছে মামার কবরকে একটু জিয়ারত করব। মাছ মেরে তারা বাসার দিকে যাচ্ছেন। ওই সামনে কবরস্থান, মামার কবরস্থান জিয়ারত শেষ, নামাজ পড়লাম গ্রামের মসজিদ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। যাই মামার বাসায় যাই। ওই যে আমার মামি হাঁটতেছেন, ওই মামার বাসা। নামাজ পড়ে এখন যাচ্ছি। মানে নালে নীলে বাতি দেইকারে আমার নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। মার হাবা মার হাবা মার হাবা। আমার নানি এই জোর ছবিটা সুন্দর করে তুলিস। অনেক সুন্দর লাগতেছে, রিয়েলি সুন্দর লাগতেছে। আপনাকে বাস্তবে একটু ইয়ে লাগে, বুড়ি লাগে, কিন্তু ছবিতে চেংড়ি লাগে ছবিতে। হ্যাঁ, ছবি যদি দেখে তাইলে নানা পাগল হবে, ছবি যদি না দেখে তাহলে কিন্তু নানা পাগল হবে না। ভাত খাবো। কি কি দেখি, এটা হচ্ছে কালিজিরা কালোজিরা ভর্তা, টমেটো সালাদ, মুরগির গোস্ত। ওদের পিছনে একজন ইয়াং ছেলে আছে, যুবক আর কি। তো এই যে দেখেন কিভাবে এসে জোর করে আমাকে খানার সামনে বসাইছেন। এই হচ্ছে ওনাদের মেহমানদারি, তো খাইতেই হবে।
আন্ডার কনস্ট্রাকশন মসজিদ, মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ সুন্দর একটা বাসা, হ্যাঁ।